সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। খলিফা হজরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন। আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহৎ ব্যক্তি ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেরা সাহাবীদের মধ্যে অন্যতম এবং ইসলামের প্রথম খলিফা ছিলেন। তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছি। প্রারম্ভিক জীবন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুরো নাম ছিল আব্দুল্লাহ ইবনু আবু কুয়াফা। তিনি মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং ইসলাম প্রচারে নবীর পাশে দাঁড়িয়েছিলেন। ইসলামের প্রতিবেশে তিনি ছিলেন প্রথম পুরুষ যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন। তিনি তার ধন সম্পদ ও প্রভাব ব্যবহার করে ইসলামের প্রসার ঘটান এবং কষ্টে থাকা সাহাবীদের সাহায্য করেন। খিলাফতের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলমানরা তাকে প্রথম খলিফা হিসাবে নির্বাচিত করেন। তার খিলাফতের সময় বিভিন্ন বিদ্রোহ দমন করা হয় এবং ইসলামের ঐক্য রক্ষা করা হয়। তিনি কুরআনের আয়াতসমূহ সংরক্ষণ করেন এবং একটি বই আকারে সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। মৃত্যু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবনে ইসলামের জন্য অপরিসীম অবদান রেখে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাফন করা হয়। তিনি ছিলেন সততা, নম্রতা এবং আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ। তার জীবন থেকে আমরা ইসলামের জন্য নিষ্ঠা ও ত্যাগের শিক্ষা পেতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।